আপনাদের কাঁধে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দিয়ে যেতে চাই, যে সমস্ত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ আমাদের জাতের সদস্য হতে না পারে। যখন আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলাম তখন ওই এলাকায় আমাদের অফিস, আমাদের দলীয় কার্যালয় ছিল, কিন্তু এই যে ফ্যাসিস্ট যে সরকার, এই সরকার, এই যে ফ্যাসিস্ট যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে, বাংলাদেশের রাজনীতির যে দর্শন, এই দর্শনকে একেবারে শেষ করে দিয়ে আমাদের যে সমস্ত কার্যালয় ছিল সকল কার্যালয় তারা ভাঙচুর করে আমাদের সকল কার্যালয় তারা বন্ধ করে দিয়েছিল। আজকে তাদের কার্যালয়, তাদের যে 17 বছরের যে সাজানো বাগান, সেটা আমাদেরকে নষ্ট করতে হয় নাই, আমাদেরকে বন্ধ করতে হয় নাই, তারা নিজেরাই পালিয়ে গুটিয়ে চলে গেছে। সেই জন্য আমরা প্রথমে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই। আমি এই যে যারা এত সুন্দর করে আমাদের দলের কার্যালয় যারা উদ্বোধন করেছেন, আয়োজন করেছেন, এটা ব্যবস্থাপনা করেছেন, আমার সেই সমস্ত নেতা কর্মীদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই এলাকার বাংলাদেশ জাতীয় দলের সমর্থকদের জন্য, নেতা কর্মীদের জন্য বসার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে। সেই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। সাথে সাথে একটি কথা বলতে চাই, আগামী দিনে বাংলাদেশ জাতীয় দলের যে আন্দোলন, আমরা 17 বছর ধরে যে আন্দোলন করতেছি, এই দেশে বিশেষ করে তরুণদের যারা নবাগত ভোটার, যারা 20 থেকে 30 বছর যাদের বয়স, 18 থেকে যারা ভোটার হয়েছে, 2013 সালের থেকে 2011 সালে, 2008 সালে ইলেকশনে যারা ভোটার হয়েছে, সেই থেকে আজকে 2025 সাল পর্যন্ত যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত তরুণ ভাইরা, যে সমস্ত ছাত্র ভাইরা ভোট প্রয়োগ করতে পারে নাই, সেই ভোটের অধিকারে আমাদের দলের চেয়ারপারসন, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে আন্দোলন, এই আন্দোলন আমাদের এখনো পর্যন্ত চলমান। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে যে রাষ্ট্রীয় ব্যবস্থায় যে সরকার এখন পরিচালিত হচ্ছে, এই সরকারকে ভিন্ন পথে নেওয়ার জন্য, ভিন্ন একটা পরিবেশ বাংলাদেশে সৃষ্টি করার জন্য কূটকৌশল ইতিমধ্যে আমাদের সকলের সামনে উপনীত হয়েছে। সেই জন্য এই অপচেষ্টাকে ব্যক্ত করার জন্য আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আগামী দিনে আমাদের যে চলমান আন্দোলন, আমরা আন্দোলন থেকে সরে যাই নাই, আমাদের যে ইয়ং জেনারেশন, আমাদের যে ছাত্র ভাই, আমাদের যে যুবকদের যে ভোটের অধিকার, এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের যে আন্দোলন, এই আন্দোলনে সবাইকে 2013 সাল থেকে 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত যেভাবে আপনারা এখান থেকে গিয়ে রাজপথে সময় দিয়েছেন, রাজপথের দলের যে সমস্ত কর্মসূচি সফল করেছেন, ঠিক তেমনি ভাবে আগামী দিনে আমাদের দলের চেয়ারম্যানের যে ঘোষণা আসবে, সেই ঘোষণায় আপনারা আগের চেয়ে আরো বেশি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন, এই আহ্বান আপনাদের কাছে রাখি এবং সেটা আমাদের প্রত্যাশাও রাখে। কারণ ছিল তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে এই দুর্গম এলাকা থেকে আপনারা গিয়ে আমাদের দলের সকল কর্মসূচি সফল করেছেন। সেই জন্য আগামী দিনে আরো বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা আপনাদের থেকে প্রত্যাশা করি। সাথে সাথে একটি কথা বলতে চাই, আমাদের দলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন একটা কথা বলেছেন, অনেকে বিগত দিনে আওয়ামী লীগের সাথে রাজনীতি করেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির মধ্যে অর্থ যোগান দিয়েছেন, আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচির মধ্যে ব্যক্তিগত পরিবারের বিভিন্ন বিষয়ে আপনারা সহযোগিতা করেছেন। আমাদের স্পষ্ট কথা, আমাদের দলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছে কোন আওয়ামী লীগের প্রেসিডেন্ট বাংলাদেশ জাতীয় দলের সদস্য হতে পারবে না। আমাদের কেন্দ্রে ঘোষিত যে সদস্য নবায়ন শুরু হবে, এই সদস্য নবায়নের মধ্যে আমাদের এই 3 নম্বর ওয়ার্ড এবং আশেপাশে যে আমাদের নেতা কর্মী এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের কাঁধে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা দিয়ে যেতে চাই, যে সমস্ত আওয়ামী লীগের ফ্যাসিস্টদের কেউ আমাদের জাতের সদস্য হতে না পারে।
কেউ যদি সদস্য আপনাদের অগুচরে আমাদের অগুচরে কেউ যদি সদস্য ফরম পূরণ করে সাথে সাথে আপনারা আমাদেরকে অবহিত করবেন, কারণ কোন আওয়ামী লীগের পেটাত্তা বাংলাদেশ জাতীয় দলের সদস্য হতে পারবে না। আপনাদেরকে আমাদের যে কর্মসূচি আগামী দিনে দলের যে নতুন কর্মসূচি, দলের যে নতুন সদস্য নবায়ন, এটাতে আমাদের দলের যারা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন আপনাদের গুরু দায়িত্ব এই ফ্যাসিস্টদের পাহারা দিয়ে যাতে আমরা ওনারা যাতে আমাদের এই সদস্য ফরমে যাতে পূরণ করতে না পারে সেই জন্য সবাইকে সজাগ থাকার জন্য আহ্বান জানাই। পাশাপাশি এই দলীয় কার্যালয় যারা উদ্বোধন করেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে এখানে যাতে কোন ধরনের অসামাজিক যেগুলি আমরা যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ আমরা মুসলমান, আমাদের এই এলাকা অত্যন্ত শান্তিপ্রিয় একটা এলাকা, আমাদের এলাকার জনগণের মনোভাব আপনারা বুঝেন, সেই জন্য এই অফিসে যাতে কোন ধরনের অসামাজিক কোন ধরনের জনগণের মনের বিরুদ্ধে কোন কর্মকাণ্ড যাতে এই অফিস থেকে পরিচালিত না হয় সেদিকে আপনারা সবাই সদা দৃষ্টি থাকবেন। পাশাপাশি এই অফিসকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য যারা বিশেষ করে আমাদের এখানে উপজেলা বিএনপির সিনিয়র সদস্য এই ওয়ার্ডের মধ্যে রয়েছে বেশ কয়েকজন, আমাদের এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটি রয়েছে, আপনারা সুন্দরভাবে এই অফিসটাকে সুন্দর একটা কার্যক্রমের মধ্যে দিয়ে আগামী যে আমাদের আন্দোলন ভোটের যে আন্দোলন আমাদের যে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচন সেগুলো যাতে অফিস থেকে সুন্দরভাবে পরিচালিত হয় সেদিকে সবাই সজাগ থাকবেন। পাশাপাশি আপনাদের সকলকে আগামী দিনের বাংলাদেশ জাতীয় দলের যে সদস্য ফরম পূরণ হবে যারা আমাদের আগে আমাদের যে সমস্ত ভাইরা 2013 সালের পর থেকে বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনারা আমাদের দলের সদস্য ফরম আমরা দীর্ঘদিন 17 বছর ফ্যাসিস্টের আন্দোলনের থাকার কারণে আমরা দল এই কার্যক্রম শুরু করতে পারি নাই, সেই জন্য যারা আমাদের দলের সদস্য ফরম পূরণ করে নাই তারা আমাদের দলের এই সদস্য ফরম পূরণ করবেন এবং যারা সদস্য ফরম আগে পূরণ করেছেন আপনারা সবাই সদস্য ফরম নবায়ন করে দেবেন। সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ।